কিয়োটাকা আয়ানোগোজি ক্লাসরুম অফ দ্য এলিট অ্যানিমের মেইন ক্যারেক্টার। যদি আপনি শুধু অ্যানিমেটা দেখে থাকেন অথবা সিজন 1 দেখে থাকেন তাহলে হয়তোবা এখনো আপনি তাকে ভালোভাবে চেনেননি। সেকেন্ড ইয়ার ক্লাস ডি এর একটা স্টুডেন্ট, ক্লাস 1D। ক্লাসে সে ইউজুয়ালি অদৃশ্যের মতন থাকে এবং সবাই তাকে তেমন নোটিস করে না। জন্মের পর থেকে তাকে হোয়াইট রুম নামের একটা ফ্যাসিলিটিসে বড় করে তোলা হয়েছে, যেখানে তাকে সব ধরনের শিক্ষা বা এডুকেশন দেওয়া হয়েছে। তার এক্সট্রিমলি হাই ফিজিক্যাল অ্যাবিলিটি এবং ইন্টেলিজেন্স আছে, কিন্তু এছাড়াও তার একটা কোল্ড হার্টেড দিকও আছে। মানে তাকে দেখে হয়তো বা মনে হয় না, কিন্তু সে অনেকটাই শক্তিশালী। সিজন 1-এ তার হালকা পাতলা শক্তির নমুনা দেওয়া হলেও সিজন 2-এ এর শক্তির আন্দাজা আপনারা ভালোভাবেই পেয়ে যাবেন যদি দেখে থাকেন। আর এর ইন্টেলিজেন্সের কথা তো আপনারা সেই শুরু থেকেই দেখে আসছেন, এটা বলার কোনো অবকাশই রাখে না। আর কোল্ড হার্টেড বলতে সে কখনো স্মাইল করে না, তার চোখের দিকে তাকালে মনে হয় একদম ফিলিংলেস। যাই হোক, সে তার এই স্কুল লাইফকে তেমন সিরিয়াসলি নিচ্ছে না এই মুহূর্তে, এবং তাকে সেই রকম হাই ইভ্যালুয়েশনও দেওয়া হয়নি, মানে সেই রকম মূল্যায়ন বা মর্যাদা দেওয়া হয়নি তাকে। আয়ানোকোজির ট্রু আইডেন্টিটি বা আসল পরিচয় হোয়াইট রুমের মাঝখানে একদম বেস্ট। এখন প্রশ্ন জাগতে পারে যে এই হোয়াইট রুমটা আসলে কি? হোয়াইট রুম হচ্ছে মানুষকে ট্রেনিং দেওয়ার জন্য পৃথিবীর সবচাইতে দক্ষ একটা ফ্যাসিলিটি, এবং আয়ানোকোজি সেই ব্যক্তি যে হোয়াইট রুমে সর্বোচ্চ গ্রেড পেয়েছে, একদম হাইয়েস্ট গ্রেড। হোয়াইট রুমের মোস্ট সাকসেসফুল পার্সন হচ্ছে আয়ানোকোজি। এমনটা বলা হয়ে থাকে যে হোয়াইট রুমে যারা বেড়ে ওঠে তাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হয় যে তোমাদেরকে কিয়োটাকা আয়ানোকোজির থেকে ভালো হতে হবে। যেমনটা অ্যানিমেতে বর্ণনা দেওয়া হয়েছে, হোয়াইট রুমের পরিবেশটা আসলেই অনেক কঠোর। সেখানকার বেশিরভাগ বাচ্চাদেরই হৃদয় ভেঙে গিয়েছিল এবং তারা ইউজলেস হয়ে গিয়েছিল, আর তাদের মধ্যে আয়ানোকোজি সার্ভাইভ করেছে। আয়ানোকোজি হোয়াইট রুমের 4th ইয়ার স্টুডেন্ট ছিল এবং বর্তমানে সেখানে আপ টু 19 জন বাচ্চাদেরকে এডুকেট করা হচ্ছে। আয়ানোকোজির বাবাই হচ্ছে হোয়াইট রুমের হেড। তার একটা বিগ বা বড় অ্যাটিটিউড আছে এবং গণ্যমান্য পাওয়ারও আছে। আয়ানোকোজির স্কুলের হেড চ্যান্সেলর সাকায়ানাগির উপরেও তার একটা কনসিডারেবল পাওয়ার আছে, মানে তাকে একটা গণ্যমান্য ব্যক্তি ধরা হয় আর কি। তার বাবা কিয়োটাকার প্রতি একদম পাগল, পজিটিভলি না নেগেটিভলি, এবং তাকে আবার হোয়াইট রুমে ফিরিয়ে নিয়ে আসার জন্য স্কুলের কাছে রিকোয়েস্ট করে আয়ানোকোজিকে এক্সপেল করে দেওয়ার জন্য। কিন্তু স্কুল তার রিকোয়েস্টকে রিফিউজ করে, কারণ তারা বিনা কারণে একটা স্টুডেন্টকে এক্সপেল করতে পারবে না। আয়ানোকোজিকে জন্মের পর থেকেই হোয়াইট রুমে এডুকেট করা হয়েছে বা বড় করে তোলা হয়েছে। হোয়াইট রুমে যে প্রথম 4 জন বাচ্চাদেরকে প্রবেশ করানো হয়েছিল, আয়ানোকোজি তাদের মধ্যে একজন ছিল, এবং সেই সময় থেকে এই পর্যন্ত আয়ানোকোজি সেই ক্লাসের একদম টপ। তাকে কেউ টপকাতে পারেনি আজ পর্যন্ত। আয়ানোকোজির অ্যাডভান্সড ট্রেনিং এর হাই স্কুলে ভর্তি হওয়ার পেছনের কারণ হচ্ছে হোয়াইট রুম 1 বছর ধরে বন্ধ ছিল। আমি জানি না কেন, কিন্তু একটা সময় ছিল যখন হোয়াইট রুম পুরো 1 বছর ধরে কাজ করছিল না বা বন্ধ ছিল বলা যায়। এবং সেই সময়কালে আয়ানোকোজির বাবা মিৎসুয়া নামের একটা বাটলারকে অর্ডার করে আয়ানোকোজিকে সামনে রাখার জন্য। ইনফ্যাক্ট আয়ানোকোজির পার্সোনালিটি অন্যরকম ছিল যখন সে প্রথম এই স্কুলে এন্টার করে। কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যায় যে আয়ানোকোজি এত ব্রিলিয়েন্ট, এত ইন্টেলিজেন্ট হওয়ার পরেও সে ক্লাস ডি-তে কেন? আসল রহস্যটা শুনুন। এই স্কুলে ভর্তি হওয়ার জন্য যেই টেস্ট বা পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হয় সেইগুলোকে বলা যায় শুধু ডেকোরেশনের জন্য, কিন্তু তলে তলে যে স্টুডেন্টসদের রেকমেন্ডেশন দেওয়া হয়েছে তারাই এইখানে অ্যাকসেপ্টেড হয়। কিন্তু এই রেকমেন্ডেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন সেইগুলো এখনো প্রকাশ করা হয়নি। আয়ানোকোজিকে অরিজিনালি এই স্কুলে রেকমেন্ডেশন দেওয়া হয়নি, কিন্তু চ্যান্সেলর সাকায়ানাগি এই হোয়াইট রুম ব্যাপারে অনেক আগে থেকেই জানতো এবং সে আয়ানোকোজিকে রেকগনাইজ করেছে। সেই কারণেই আয়ানোকোজিকে এই স্কুলে অ্যাডমিট হতে দিয়েছে। তারপরে চ্যান্সেলর সাকায়ানাগে ডিসাইড করে তাকে ক্লাস ডি-তে অ্যাসাইন করবে। এর পেছনের কারণ তাদের হোমরুম টিচার চাবিশিরা, যার আপাত দৃষ্টিতে ক্লাসগুলোর মাঝখানের এই কনফ্লিক্ট বা এই যুদ্ধটা তেমন পছন্দ ছিল না। ইনফ্যাক্ট বলা যায় যে ক্লাস এ-তে প্রমোটেড হওয়ার জন্য অন্য কারো থেকে সবচাইতে বেশি ডিজায়ার ছিল চাবিশিরার। এবং যখন চ্যান্সেলর সাকায়ানাগি তাকে আয়ানোকোজির ব্যাপারে বলে, তখন সে আয়ানোকোজিকে মিথ্যে বলে ভয় দেখায় যাতে আয়ানোকোজি ক্লাস এ-তে ওঠে, কিন্তু আয়ানোকোজি তার মিথ্যেকে ধরে ফেলে। আয়ানোকোজি একটা পারফেক্ট পারসন, যার পারফেক্ট একাডেমিক এবং ফিজিক্যাল অ্যাবিলিটি রয়েছে, কিন্তু সে তার এইরকম শক্তি, এইরকম অ্যাবিলিটিস কাউকে দেখাতে চায় না। বলা যায় যে সে পর্দার পেছন থেকে কাজ করে, মানে ওই বিহাইন্ড দ্য সিন, এরকম সবাইকে অন্ধকারে রাখার জন্য, মানে কেউ যেন বুঝতে না পারে তার আসল আইডেন্টিটি, তার ট্রু অ্যাবিলিটিস এরকম। এবং এই কারণেই তার এরকম অ্যাবিলিটিস আছে, এরকম শক্তি আছে, এই ব্যাপারে বেশি কেউ জানে না। তার একাডেমিক অ্যাবিলিটিস বা দক্ষতার ব্যাপারে বলতে গেলে সে ইজিলি যে কোনো টেস্টে, যে কোনো পরীক্ষায় সবচাইতে হাইয়েস্ট নাম্বার পেতে পারবে। এবং ভলিউম 11-তে সাকায়ানাগির সাথে তার টেস্টে সে একটা ফ্ল্যাশ ক্যালকুলেশন খুব দ্রুততার সাথে সলভ করে, যেটা অন্য কেউই করতে পারেনি। এবং তার ফিজিক্যাল অ্যাবিলিটি, শক্তি বা
বা দক্ষতার ব্যাপারে বলতে গেলে সে রিলে রেসে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হরিকিতাকেও হারিয়ে দিয়েছে, মানে এটা কম ব্যাপার নয় বলা যায়। এছাড়াও রিওনো এবং তার বন্ধুদেরকে আয়ানোকোজি একাই মেরে শেষ করে দিয়েছে। এইগুলো আপনারা সিজন 2 এ দেখতে পারবেন। খেলাধুলা এবং মারামারি সব দিকেই আয়ানোকোজি একদম 100-তে 100, একদম দি স্ট্রংগেস্ট। যদি আয়ানোকোজি না থাকতো তাহলে ফার্স্ট ইয়ারের সার্ভাইভাল টেস্টে তাদের ক্লাস একদমই জিততে পারতো না, এবং সাকায়ানাগির সাথে দাবা খেলাতেও সে হেরে গেছে, কিন্তু আয়ানোকোজি সেখানে জিততে পারত। এখন প্রশ্ন হচ্ছে আয়ানোকোজি তার এরকম অ্যাবিলিটিস, তার এরকম দক্ষতা কেন সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়? এর কারণ সে স্ট্যান্ড আউট করতে চায় না, মানে সে চায় না সবাই তাকে চিনুক, এবং অতীতে তার সাথে হোয়াইট রুমে কি হয়েছিল এই ব্যাপারেও সে এক্সপোজ করতে চায় না বা কাউকে জানাতে চায় না। যারাই এই ক্লাসরুম অফ দ্য এলিট অ্যানিমেটা দেখেছে তাদের বলা যায় প্রায় 90% বা সবাই আয়ানোকোজির মতন হতে চায়, আয়ানোকোজির মতন কুল, ইন্টেলিজেন্ট এরকম হতে চায়। আপনি দেখেছেন তো এই অ্যানিমেটা, সবাই আয়ানোকোজির মতন তো হতে চায়, কিন্তু সবার তো আর আয়ানোকোজির মতন ইন্টেলিজেন্স বা তার মতন ফিজিক্যাল অ্যাবিলিটিস থাকে না। কিন্তু আপনি কি জানেন আপনিও হতে পারবেন আয়ানোকোজির মতন? কিভাবে? এইটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো।